السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে মাসআলাটি নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য একত্রিত হয়েছি, সেই মাসআলাটি বা সেই জিজ্ঞাসাটি হচ্ছে যে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করেছিলেন এবং সেই গমনকালে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বিবরণটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 19 নম্বর আয়াতে তুলে ধরেছেন, সেই 19 নম্বর আয়াতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তিনি তার নিজের পরিচয় কিভাবে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করেছিলেন, কোন শব্দের মাধ্যমে তিনি বিষয়টিকে ফুটিয়ে তুলেছিলেন। সুপ্রিয় দর্শক, সূরা মারইয়ামের 19 নম্বর আয়াতের সম্পর্ক আরো 2-3টি পূর্বের আয়াতের সাথে এবং পরবর্তীতেও 20, 21, 22, 23-এও এই ঘটনাটি বিস্তৃতি পেয়েছে এবং সেখানেও এটি আলোচনা হয়েছে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ইমরান এর কন্যা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নী। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মহিষী একজন নারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতেন। বাইতুল মাকদিসের একটি জায়গায় তিনি ইবাদত বন্দেগী করছিলেন। এমন সময় তিনি কাছেরই একটি খেজুর বৃক্ষের বাগানের দিকে যান। তখন হঠাৎ করে দেখতে পান একজন ব্যক্তি তার সামনে উদ্ভাসিত হয়েছেন, উপস্থিত হয়েছেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিষী নারী, পবিত্র নারী, তিনি হঠাৎ এই ঘটনার আকস্মিকতায় চমকে গেলেন। একজন পুরুষকে দেখে তিনি অনেকটা আতঙ্কিত হয়ে পড়লেন। আমি তো সবসময় পর্দা করে চলি, আমি তো সবসময় নিজেকে পবিত্র রাখি, এ কোত্থেকে আসলো? এমন যখন একটি অবস্থা, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়ামকে অভয় দিলেন, বললেন যে আমি কোনো মানুষ নই, মানুষ বেশে এসেছি কিন্তু আমি কোনো মানুষ নেই। তুমি তো ভয় পাচ্ছ আমাকে, না জানি কোনো রকমের দুর্ঘটনা ঘটে কিনা। তোমাকে আমি অভয় দিয়ে বলছি, আমি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম বাস্তবায়ন করার জন্য এবং তোমার মধ্যে রূহ ফুঁকে দেওয়ার জন্য এসেছি, যেই রূহের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার নিজের সম্পর্কে এভাবে বলেছিলেন, কোরআন মাজিদের সূরা মারইয়ামের 19 নম্বর আয়াতে যেটি বিবৃত হয়েছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বি। জিবরিল বললেন যে আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন বিশেষ ফেরেশতা, তোমার কাছে এসেছি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, একজন পবিত্র বাচ্চা তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করার জন্য আমি এসেছি। সুপ্রিয় দর্শক, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিচয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত চমৎকার, যেটি আমরা কোরআনের উক্ত আয়াতের মাধ্যমে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস সম্পর্কে আমাদেরকে আরো বেশি জ্ঞান লাভ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।